জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেব। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু ভূমিকা না রাখলেও স্বাধিকার আদায়ের আন্দোলনে দেশের মানুষকে অনুপ্রাণিত করেছেন। আমাদের সাথে পার্থক্যটা কোথায়? শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন, স্বাধীনতার পরে সব দল নিষিদ্ধ করেছেন, গণতন্ত্র হত্যার ধারা তার হাত দিয়ে এসেছে। ৬০-এর দশকে তিনি স্বাধিকারের আন্দোলন করেছেন, মানুষ তাকে বিশ্বাস করেছিল, মানুষ ভোট দিয়েছিল, কিন্তু তার অঙ্গীকার তিনি রক্ষা করতে পারেননি। কিন্তু আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রাম যেটা, সেইটাতে তার যে স্বাধিকারের আন্দোলন সেখানে কিছু ভূমিকা রেখেছেন, কিন্তু স্বাধীনতা যুদ্ধে তিনি কোনো ভূমিকা রাখেননি, বরং তার যে সেই ভূমিকা স্বাধিকারের জন্য সেইটা মানুষকে সেই সময় মানুষ মনে রেখেছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধের ঘোষণা তো দিয়েছেন একজন অদম্য সাহসী মেজর শহীদ রাষ্ট্রপতি। খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। সরকারের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। এটা করেছেন, ঠিক আছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়। জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার বিষয়ে জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে। আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনো ভাবে, এগুলো টিকে থাকে। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে জনগণের ভোটের মাধ্যমে। আওয়ামী লীগ আপনাকে অন্য কোনো ভাবে ক্যান্সেল করতে গেলে সেটার কোনোদিন লাভ হবে না, এটা সুফল আপনি দেখে নেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা হিসেবে শপথ পাঠ করানোর সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বিতর্কিত ব্যক্তিদেরকে বাংলাদেশে আজকে শপথ করিয়ে বাংলাদেশে আবু সায়েদ খোকনের রক্তের প্রতি অবমাননা করা হলো কিনা, এটাই জনগণ আপনার কাছে জানতে চায়। শেখ হাসিনা নাই, কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশে এখনো বহাল তবিয়তে আছে। এদেরকে অপসারণ না করলে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।